হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ কথা বলবো আমার প্রবাসী বন্ধুদের নিয়ে। প্রবাসী জীবন মানেই আমাদের কাছে খুব একটা ঝাঁ চকচকে বিশাল ব্যাপার। বাইরে রয়েছে তারা, বিভিন্ন চকচকে দুনিয়ায় তাদের আলোকিত রূপ দেখে আমরা উদ্ভাসিত হয়ে উঠি, ভালো লাগে আমাদের। আমরাও তাদের সেই চকচকে জীবনের আলোতে ভেসে যাই যেন। কিন্তু তাদেরও তো অনেক দুঃখ বেদনা রয়েছে। আজ চলো কথা বলি সেই সব কিছু নিয়ে। প্রবাসী মানে শুধু টাকা আনা নয়, প্রবাসী মানে জীবনটা বাইরে রেখে আসা। একটা ঘর বানানোর জন্য যারা ঘর ছাড়ে তারা আর কখনোই পুরোপুরি যেন ঘরের মানুষ হয়ে থাকতে পারে না। প্রবাসীরা আসলে কোথায় থাকে তাহলে? দেশে না বিদেশে? বাস্তব সত্যটা হলো তারা বাইরে থাকে, কিন্তু তাদের মনটা সারা জীবন পড়ে থাকে নিজের দেশে, নিজের শেকড়ে। তাদের বাড়ির মানুষগুলো হাসি খুশিতে যাতে থাকে, সেই কারণেই তাদের এই ত্যাগ। তারা বাইরে থাকে, তাদের সেই বাইরের রোজগারের জন্যই তাদের এখানকার স্বভূমির মানুষজন হাসি খুশি থাকতে পারে। তাদের বাবা মা নিশ্চিন্তে থাকেন, কারণ তারা অমানসিক পরিশ্রম করে। কিন্তু তারা একলা। তাদের কষ্টের গল্পগুলো কাউকে বলা হয় না। দিনের পর দিন তাদের 10 থেকে 14 ঘন্টা খেটে নিজের জন্য দুমুঠো রান্না করে খেয়ে আবার ঘুমোতে যেতে হয়। এখানে কেউ এক কাপ চা এগিয়ে দেয় না, কেউ বলে না কেমন আছিস রে। আমরা অনেকেই হয়তো জানি, আবার জানিও না, যে বিদেশে মেড যারা সেরকম পাওয়া যায় না। কাজে সাহায্যকারী লোকজন বিদেশে পাওয়া যায় না, ফলে দিন শেষে নিজের কাজটুকু নিজেকেই করে নিতে হয়। সারা দিনের কর্মব্যস্ততা, ক্লান্তি এসবকে ভুলে নিজের জন্য নিজেকে, নিজের পরিবারের জন্য নিজেকেই ঘরের দৈনন্দিন কাজগুলো করতে হয়। সেটাও কিন্তু কম কষ্টের নয়। সারাদিন একটা কর্মব্যস্ত জীবন কাটিয়ে এসে বাড়িতে দুদণ্ড বিশ্রাম নেওয়ার সুযোগটুকু তাদের হয় না। প্রবাসীদের নিয়ে একটা ভুল ধারণা আছে, বাইরে থাকলেই বুঝি টাকা উঠছে। দেশে থাকলে ছোটবেলা থেকে বড় হওয়ার পথে অনেক সম্পর্ক গড়ে ওঠে। স্কুলের বন্ধু, পাড়ার আড্ডা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে একসাথে চলার একটা অভ্যাস থাকে। পয়লা বৈশাখ, দুর্গাপূজা, বিভিন্ন উৎসবে একসাথে আনন্দ করার সুযোগ থাকে। কিন্তু প্রবাসে এসব কিছুই থাকে না। এখানে কেউ কারো আপন নয়। সম্পর্কগুলো কেবলই লেনদেনের মধ্যে সীমাবদ্ধ। এক একজন নিজের জীবনে এত ব্যস্ত যে কারোর জন্য সময় থাকে না। সকলেই তো এখানে রোজগারের জন্যই যায়, ফলে সবার ওটাই প্রথম ধ্যান জ্ঞান। সেই কারণে সম্পর্ক বা অন্য কিছু এরা খুব একটা সময় দিয়ে উঠতে পারে না। কেউ অসুস্থ হলে দেখার কেউ নেই, মন খারাপ হলে পাশে বসার কেউ নেই, দৈনন্দিন কাজে সাহায্য করার মতো কেউ নেই, জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে ডাক পাঠানোর মতো আত্মীয় বন্ধুও নেই। সম্পর্কগুলো পয়সার ওপর দাঁড়িয়ে থাকে, তাই হাতে একটু সময় পেলেই হয়তো কেউ শপিং মলে যায়, কেউ রেস্টুরেন্টে বসে, কেউ সুন্দর সুন্দর নতুন জায়গায় ঘুরতে যায়। তাতেই প্রবাসের লোকজন খুশি থাকার চেষ্টা করে, একাকিত্ব ভোলার চেষ্টা করে। কিন্তু স্বভূমির লোকজন এইসব দেখেই ভাবে, দেখো কি সুখেই না আছে। কিন্তু কেউ জানে না এই সুখটা আসলে নিঃসঙ্গতার পাল্টা ওষুধ। বাড়ি ফেরা স্বপ্ন নাকি নতুন এক বাস্তবতা? অনেক দিন পর বাড়ি ফিরলে প্রথম প্রশ্নটাই হয়, কেমন আছিস? তারা চেনা হাসি দিয়ে যদিও বলে ভালো আছি, আসলে কিন্তু তারা কেউই ভালো নেই, ভালো থাকে না।
ভালো থাকার অভিনয় করে মাত্র। তারপরেই আসে দ্বিতীয় প্রশ্ন, কবে এলি? তারা বলে এই তো কালকে। আর তারপরেই সেই তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নটা তাদের বুকটা ছুঁড়ে দেয় শূন্যে, কবে ফিরবি? তারা তো কেউ ফিরতে চায় না, কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। তাদের থাকার জায়গা বাইরে, রুজি রুটির দুনিয়াটা বাইরে, তাদের চেনা পৃথিবীটা বাইরে। একদিন ফিরবো, একেবারেই ফিরবো, এই আশাটা তাদের মনের মধ্যে থাকে অবশ্যই। তবু তারা স্বপ্ন দেখে একদিন ঠিক ফিরবো। যে বাড়িটা গড়ে তুলেছে তারা, সেই বাড়িতে স্থায়ী হবার স্বপ্ন দেখে তারা। হয়তো তখন তাদের কেউ প্রশ্ন করবে না, কবে ফিরবি? তাদের স্বপ্ন কবি জীবনানন্দের ভাষায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। কিন্তু সত্যি কি তারা ফিরতে পারবে কোনো দিন? নাকি সেই প্রশ্নটাই থেকে যাবে তাদের প্রবাসী জীবনের চিরকালীন উত্তরহীন এক বাস্তবতা হয়ে? লেখাটা ডেডিকেটেড টু অল প্রবাসী বেঙ্গলিজ। তোমাদের কষ্টটা কেবল তোমরাই বুঝবে। সম্পূর্ণ লেখাটি সংগৃহীত।